নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শোল মাছের রেসিপি। এখানে আমি 5 পিস শোল মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আগে। তারপরে একটা কড়াইতে তেল গরম করে এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, মাছ ভাজার সময় কিন্তু এটা মনে রেখো যাতে তেলটা অনেক গরম থাকে, না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সাথে আটকে যাবে। তারপরে মাছটা একদিকে হয়ে আসলে আমরা খুন্তির সাহায্যে মাছটাকে উল্টে দেব আর অপর পিঠটাকেও ভালো করে হতে দেব। আর মাছগুলোকে আমরা লাল লাল করে ভাজবো কিন্তু। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে এক এক করে আমরা একটা থালার মধ্যে তুলে নেব। তারপরে সেই গরম তেলে আমরা জিরে ফোড়ন দিয়ে দেব আর কেটে রাখা আলুগুলোকেও এক এক করে দিয়ে দেব। আর তার সাথে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে। আর সেই মশলাটা হলো কিছুটা আদা, আর তোমরা যে যেরকম লঙ্কা খাও সেই অনুযায়ী কটা কাঁচা লঙ্কা আর জিরে, এটাকে পেস্ট করেই সেই আলুগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। আর তার সাথে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আর হ্যাঁ, আরেকটা টিপস দিচ্ছি, তোমরা পারলে একটু চিনিও দিয়ে দেবে। চিনি দিলে কালারটাও সুন্দর আসে আর রান্নায় স্বাদটাও ভালোই আসে। আর ওই যে পেস্ট করেছিলাম সেটার মধ্যে যে মশলাটা রয়ে গেছে আরেকটু, সেটার মধ্যে একটু জল দিয়েও কড়াইতে আবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। যেহেতু একটু জল দিয়েছি তাই আর নিচের থেকে ধরবে না, তাই ঢাকনা দিয়ে 5 মিনিট ভালো করে কষাতে হবে। আর তারপরে দেখো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবার খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম। আর এরপরে ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো। তোমরা চাইলে কষানোর আগেই টমেটোটা দিতে পারো, কিন্তু আমার একটু টমেটোটা আস্ত থাকলে ভাতের সাথে খেতে ভালো লাগে, তাই জন্যই আমি টমেটোটা পরে দিচ্ছি, যাতে টমেটোটা গলে না যায়। তোমরা চাইলে যখন মশলাটা কষাবে তখনই টমেটোটা দিতে পারো, তাহলে টমেটোটা গলে যাবে। এরপরে কিন্তু তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে। আমাদের একটু ঝোলটা বেশি লাগে, তাই জন্য এখানে আমি জলের পরিমাণটা বেশি দিচ্ছি। তোমরা চাইলে একটু কম বেশি করতে পারো। আর তারপরে জল দেওয়ার পরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। মাছ দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে ঝোলটা ফোটালেই তৈরি হয়ে যাবে শোল মাছের ঝোল। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই রান্না করো, আর কেমন হয়েছে খেতে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকের জন্য এইটুকুই থাক, তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে।